হ্যালো এভরিওয়ান, আমার নাম সব স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আপনার কাছে রেডমি 9 অ্যাক্টিভ, রেডমি 9 স্পোর্ট অথবা রেডমি সিরিজের যে কোনো মডেল থাকে না কেন, কোনো ব্যাপার না। আপনারা কীভাবে ওই ফোনের স্ক্রিনশট তুলবেন আজকে আমি এই সেটিং নিয়ে দেখে দেবো সেটিংটি। তো যদি আপনার ফোনের স্ক্রিনশট কাজ না করে অথবা স্ক্রিনশট না আসে, এইভাবে 3 ফিঙ্গারপ্রিন্ট স্লাইড করার পরে যদি স্ক্রিনশট না আসে রেডমি সিরিজের, তাহলে আপনারা ওটা কীভাবে ফিক্স করবেন? ওইটা ফিক্স করার জন্য আপনারা প্রথমে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে গিয়ে স্ক্রল করে নিচের দিকে আসবেন, এডিশনাল সেটিং পাবেন, ওইখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনারা পাবেন হচ্ছে বাটন শর্টকাটে ক্লিক করবেন। বাটন শর্টকাটে ক্লিক করার পর আপনারা পাবেন টেক এ স্ক্রিনশট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আমার এখানে সেট করা আছে স্লাইড 3 ফিঙ্গার ডাউন, এভাবে যে 3 ফিঙ্গার দিয়ে স্লাইড করে এভাবে ডাউন করে তাহলে স্ক্রিনশট হবে। আর যদি আপনার টাচ স্ক্রিন কাজ না করে তবে কোনো একটা প্রবলেম হয় টাচের, আপনারা এখানে অন্য সেটিং করতে পারবেন। যেমন এখানে লং প্রেস দা হোম বাটন, যদি হোম বাটনে যদি লং প্রেস করেন তাহলে কি হবে আপনার স্ক্রিনশট হবে। অথবা লং প্রেস দা মেনু বাটন আছে, এখানে মেনু বাটনে ক্লিক করলে আপনার লং প্রেস করলে স্ক্রিনশট হবে। অথবা লং প্রেস দা ব্যাক বাটনে যদি লং প্রেস করেন তাহলে স্ক্রিনশট হবে। এভাবে সেট করতে পারেন। অথবা পাওয়ার প্লাস হোম বাটনে ক্লিক করলে স্ক্রিনশট হবে, এভাবে সেট করতে পারেন। যেমন আমি আপনাকে দেখাই পাওয়ার বাটন হোম বাটন এখন এভাবে যদি 3 ফিঙ্গার দিয়ে স্লাইড করেন তাহলে হবে না। তো আপনারা এক কাজ করতে পারেন, এখানে এভাবে ধরে পাওয়ার বাটন যদি ধরে আবার হোম বাটন ধরেন তাহলে স্ক্রিনশট হবে। দেখতে পাচ্ছেন, আশা করি স্ক্রিনশট হচ্ছে। এবার দিবেন স্ক্রিনশট হচ্ছে। তা যেহেতু আমার এইভাবে করার দরকার না, যেহেতু আমার টাচ সব কাজ করে সব ওকে, আমি কি করব স্লাইড 3 ফিঙ্গার দিয়ে সিলেক্ট করব। তো এতটুকু সেটিং আপনারা করে নেবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে বলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।